কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ সানডে 14 তারিখ। আজ উঠে গেছি বেশ সকাল সকাল, আমার স্নান ধান কমপ্লিট। এখন আমি একটু রেডি হয়ে নিই চটপট, তারপরে যাবো ভগবানের ঘরে। চলো টাটা। আমি এখন বাবার খাবার দেওয়া কমপ্লিট। বাবার সকালে একটু মুড়ি টুড়ি এসব খায়, রাইস খায় না। আর আমি এখন যাচ্ছি ফুল তুলতে। ওই যে গাছে এসব। দেখো কত পিঁপড়ে। এখান থেকে যে ফুল তুলি পরে না পিঁপড়ে কামড়ায়। আমাদের না এই ফুল গাছের থেকেও পিঁপড়ে হচ্ছে তুলসী গাছে বেশি, জানো, ফুলিয়ে দেয় হাতে। আর এমনভাবে কামড়ায় না, মানে তুমি ধারণা করতে পারবে না। এই ছোট গাছ, এই ছোটো গাছ থেকে যদি ফুল আমি সম্পূর্ণ তুলি না, দেখবে এতগুলো ফুল হয়। আর ফুল থাকতে ভগবানকে কম ফুল দিলে ভালো লাগে। তুলসী মহারানীকে ভগবানের রাখাটা খুব দরকার। আমরা যখন ভগবানকে ভোগ লাগাবো, এই তুলসী মহারানীও ভোগ। আমার এদিকে ভগবানের স্নান ধান সব কমপ্লিট। আমাদের প্রত্যেকের জন্য তুলসী তলায় জল দেওয়া অত্যন্ত জরুরি। তোমরা প্রত্যেকদিন ভগবানকে দিতে পারো কি না পারো, প্রত্যেক দিন প্রত্যেকে এক ফোঁটা হলেও তুলসী মহারানীকে জল দেবে। ভগবানের ঘরের কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। 7:30 বেজে গেছে। এখন তো রান্নাবাড়ি শুরু করতেই হবে। ও আবার দোকানে যাবে। আজকে আমাদের হবে পেঁপে আর উচ্ছে দিয়ে শুক্তোর ডাল। এই গরমের মধ্যে শুক্তোর ডাল, শুক্তো এসব খেতেই ভালো লাগে। সাথে হবে কাঁকরোল ভাজা, ওলের সবজি, ঘ্যাটকোল পাতা বাটা। আমি সবজি বানাতে বসে পড়ি। সামনে দিয়ে যদি আমাদের ওই পিছনে রাস্তার মধ্যে রাস্তা রেখে দেবে, দক্ষিণ পাশ থেকে, তারপর বিরাট এরিয়া। আমি রান্না করছি, হঠাৎ করে আবদার যে আমাকে একটা হালকা পাতলা কিছু করে দাও। আজকে তো অনেক সকাল সকাল উঠেছি, খিদেও পেয়ে গেছে। রান্না ঠান্না হতে হতে এখনও 9:30, মানে প্রসাদ প্রসাদ পেতে 9:30। তারপরে আমি ভগবানকে ভোগ লাগাবো তারপরে। যার জন্য হঠাৎ করে প্ল্যান করে আজকে একটু গোলা রুটি করে দিচ্ছি। এই পরশু দিন যে বানালাম না, পরশু দিনও এইটা করেই মনে হয়েছিলাম। এটা হয়ে গেলে একটু ভগবানকে ভোগ লাগাবো, ভগবানকে ভোগ লাগিয়ে তারপর ওকে দেবো। আর মা ওদিকে রান্নাটা করে নিচ্ছে। আর এই কড়াইতে না একটু ছোটো ছোটো করে করতে হয়, নইলে না ভালো হয় না, মানে উঠতে চায় না। সেদিনেরটা তো পুরো লাস্টে ফেটে গেল, তারপর ছোট ছোট করে করলাম, তারপরে দেখি বেশ সুন্দর হয়েছে। আর সকালবেলা একটু হালকা পাতলা খেয়ে নিলে কি, ভগবানকে দিলেও ভগবানকে তো দিতেই হয় 3 বেলা। সকাল সকাল দিয়ে দিলে, আর সকালে ওই কাজু কিশমিশ আর কত খাবে বলো। ব্রাশটা ব্যবহার করার না ভালো ফায়দা আছে, তেল বেশি লাগে না। এমনি যদি আমি ঢেলে দিই না, প্রচুর তেল লাগে। আর সকাল সকাল বেশি তেল খাওয়া উচিত না। আর তেল কেন দিচ্ছি, তেল না দিলে না সহজে উঠতে চায় না রুটিটা। মাও খাবে বলছে। শেষ কত সকালে ওঠা হয় না, খিদে পেয়ে যায়। এটা চেনো, এটা হচ্ছে
সুপুরি গাছের যে খোলটা হয় ওটা দিয়ে বানানো হয়। আমরা ছোটোবেলার থেকে দেখতাম এগুলো দিয়ে রান্নার পরে সব কিছু এভাবে সুন্দর করে কেচে এইভাবে নামায়। আর এই রুটিটাও যদি এইভাবে হাত দিয়ে তো পসিবল নয়, আর খুন্তি দিয়ে করলে খুন্তিতে লেগে থাকে। এটা দিয়ে যদি সুন্দর করে এইভাবে দেওয়া যায় না, সুন্দর একটা শেপ আসে আর পাতলা হয়। এই রুটিটা না আগে চিনি দিয়ে করতাম, ও যখন পছন্দ করতো তখন চিনি দিয়ে খেত, এখন আবার চিনিটা খেতে চায় না, চিনিটা একদমই অ্যাভয়েড করে। আমি বেশ খুশি নিজে থেকে অ্যাভয়েড করে, কাউকে কোনো কিছু বলে করানোর থেকে নিজের থেকে যে জিনিস করে না সেই জিনিস থাকে বেশি দিন। এটা দিয়ে ব্যাপারটা খুব পাতলা পাতলা একটা ব্যাপার হয়, সুন্দর একটা শেপ আসে গোল। এই বেদানাগুলো কবে বলো তো, যেদিন হচ্ছে আমরা ব্যাঙ্গালোর থেকে আসলাম সেদিন লোকাল ট্রেনে কেনা হয়েছিল। আর লোকাল ট্রেন থেকে আনলে আমি লক্ষ্য করেছি যে অনেকটা না কম পড়ে। এখানে তো 250 থেকে 300 টাকা কিলো বেদানা, আর আমরা এনেছি 150 টাকা কিলো, কত কম। আর বেদানা ঘরে এনে রাখলে না নষ্ট হয় না, সহজে শুকিয়ে যাবে বাট নষ্ট হয় না। আর ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট। এখন আমি এটা ছাড়ানোর পর যাব ভোগ লাগাতে। ভোগ লাগানো কমপ্লিট হলেই প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে ও চলে যাবে দোকানে, বাবা চলে আসবে বাড়িতে। আমাদের মানুষের দিনগুলো কেমন না, এই ঘর, এই সংসার, এই ছাড়া আর কোনো কথাই নেই। আমার বেদানা ছাড়াতে কোনো প্রবলেম হয় না, কিন্তু নখটা একদম কালো হয়ে যায়। আগে পারতাম না বেদানা ছাড়াতে, এখন পারিও, আর বেশ ভালোও লাগে বেদানা ছাড়াতে। বেদানা ছাড়াতে না, শুধু আমার যে কোনো ফল বানাতে, তারপর সবজি বানাতে আমি খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। সারাদিনের কাজ মনে হয় সকালেই শেষ হয়ে যায়। আমাদের ভোগ কমপ্লিট, মনে হচ্ছে আমরা একদম ফ্রি, সারাদিন আর কোনো কাজ নেই। আর আজকের ভোগ দর্শন করো তোমরা সবাই। রাইস, এই লঙ্কাটা দিয়েছি শুক্তোর ডালের জন্য, কাঁকরোল ভাজা, ঘ্যাটকলি পাতা বাটা, ডাঁটা সহ, আর হচ্ছে ওল কচুর তরকারি। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, এখন আমরা প্রসাদ পেয়ে নেব। টাটা, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।